মিলবে না এ দরাতে ফের তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের যে ছিল আপন গরিবে দুঃখী দে তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের আল্লাহুম্মা সাউন্ড বাড়ে না এই দুইটা একটু মনিটর একটু বাড়ে দেন وعلى آل سيدنا গরিব দুঃখী যার কাছে বলতো কথা বলতো তাদের জীবনের সব দুঃখ বেতা গরিব দুঃখী যার কাছে বলতো কথা বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা কারণ তিনি কাছে টানতেন দুঃখ ঘোচাতেন সকল দুঃখীদের গরিবে তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের আল্লাহুম্মা এখানে দেন নাই ইয়া রিলে এখানে দেন নাই মনিটর একটু দেন না আমার কানে আসতেছে না তো بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا আপনারা কি রাগ করেছেন পড়তেছেন না যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি كسب القلوب بحبه أسر النفوس بخلقه أبكى الأنام لشوقه صلوا عليه وعليه بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون
ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين। ঐতিহ্যবাহী কক্সবাজার উপজেলার সদর উপজেলার অন্তর্গত পিএমখালী ইউনিয়নের সনকোলা পূর্ব ভোনাপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর জনাব সভাপতি হযরত মাওলানা আবু সালেহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, অধিকার নায়েব রাসূল, প্রধান মেহমান, বিশেষ মেহমান বৃন্দ, অসংখ্য উলামায়ে কেরাম, আজকের মাহফিলের বিশেষ করে প্রধান মুফাসসির, সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইয়াহইয়া তাকি সাহেব, মাওলানা কবির আহমদ সিদ্দিক সাহেব, মাওলানা আরফাতুল্লাহ সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত দ্বীনী বোনেরা, শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তাজদার মদিনা সরকার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। সদায়ে বদর থেকে শুরু করে আজ অবধি আল্লাহর এই জমিনে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, নিজের প্রাণকে কুরবানি করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানিকে কবুল করুন। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলন না হলে আমরা আজকে এইভাবে ওপেনলি কোরআন হাদিসের কথা বলার আমাদের সুযোগ ছিল না, ঠিক কিনা বলেন? সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমি শুরুতেই তাদের পক্ষ হয়ে ১৫০০ মতো শহীদ হয়েছেন, ৩৩,০০০ মতো পঙ্গু হয়েছেন, প্রায় ২৫০০ মতো চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, সর্বশেষ আমাদের শরীফ হাসানকে আমরা হারিয়েছি, হাদিকে আমরা হারিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা এখন নিজের ক্ষমতা গোছানোর জন্য, নিজে কিভাবে ক্ষমতায় যাব সেই চিন্তায় আছি। আমার হাদি হত্যা হয়েছে, তার বিচার এখনো পর্যন্ত বাংলাদেশে হয় না, তার খুনিদেরকে এখনো পর্যন্ত ধরা হয় না, ঠিক না? আজকের মাহফিল থেকে হাদি হত্যার বিচার কামনা করে আগামী সংসদ নির্বাচনে হায়ের পক্ষে নির্বাচিত করে হাকে জয়যুক্ত করার আহ্বান রেখে আমি আমার আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। পরবর্তী আলোচক আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুত থেকে 1 থেকে 3 নম্বর আয়াত। কোন সূরা? আনকাবুত। সূরাতুল আনকাবুত থেকে 1 থেকে 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শুরু করলেন আলিফ লাম মিম, আল হুরুফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলো যে বিচ্ছিন্ন হরফ, আল্লাহ তাআলা কিছু পবিত্র কোরআনের মাঝে মাঝে কিছু কিছু সূরার শুরুতে এরকম কিছু কি আয়াত নাজিল করেছেন যেগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। রাসূলুল্লাহ জানেন কিনা সেটাও জানি না। রাসূলুল্লাহকে জানাইছেন কিনা আল্লাহ? জানাইলে জানে, না জানাইলে জানেন না। এটাই হচ্ছে মূল কথা। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। সুতরাং সেটা নিয়ে কথা বলবো না।
আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সদ, এইভাবে পবিত্র কোরআনের শুরুতে কিছু কিছু কোড নম্বর আছে, এগুলো আল্লাহ কাউকে জানান নেই। হয়তো আল্লাহ তাআলা, যেমন মনে করেন আমার একটা মোবাইল আছে, আমার মোবাইলের কোড নম্বর কি আমার মোবাইল বন্ধুকে জানাবো? বিকাশের কোড নম্বর আপনি জানাবেন কাউকে? জানাবেন না। এটা আপনার কি সিক্রেট ম্যাটার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সুতরাং ইনি এটার কি নিয়েছেন? হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিছু কিছু কোড নম্বর ব্যবহার করেছেন, পৃথিবীতে কাউকে জানান নাই, আমাদের জানারও প্রয়োজন নেই। যারা জানতে চায়, সূরা আলে ইমরানের শুরুতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা গাদ্দার তারা এগুলোর অর্থ জানতে চায়। ঠিক না? এরকম লিখছে না আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের শুরুতে? এভাবে বলেছেন। এগুলোর অর্থ আমাদের জানার দরকার নেই। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াত দিয়ে শুরু করেন, মানুষেরা কি হিসাব করে বসে আছে নাকি? ও মানব জাতি, ও পৃথিবীবাসীরা, তোমরা কি হিসাব করে বসে গেছো? তুমি ঈমান এনেছো বললে তোমাকে আমি ছেড়ে দেব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার কারণে আমি তোমাকে ছেড়ে দেব নাকি? আমরা তো মনে করেছি কালিমা পড়লেই জান্নাতে চলে যাব, আমার অন্য কোনো কিছুর দরকার নাই। এরকম কিছু কথা আছে না? নাই? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসিবান নাস, মানুষেরা কি হিসাব করে বসে আছে? তুমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছো, আসলে তো কোনো খাতায় কাটা হয় নাই। যখন টিচারের কাছে তোমার পরীক্ষা দেওয়ার খাতাটা পৌঁছবে তখন না বুঝতে পারবে প্লাস পাইছো না এফ পাইছো। ঠিক না? এখনো পরীক্ষাই করা হয় না। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। কেন পরীক্ষা নিবা? তোমাকে তো আল্লাহ বলে স্বীকার করেছি, তোমাকে রব মেনে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি, আবার পরীক্ষা কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন পরীক্ষা নিয়েছি জানো রে? ফালায়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। তুমি যে ঈমান এনেছো এটা সত্য নাকি মিথ্যা যাচাই করার জন্য। সুবহানাল্লাহ। ইমানদার বললে ইমানদার হওয়া যায় না, নাম মুসলমান হলে, মুসলিম আইডি কার্ডে ইসলাম থাকলে সেই মুসলমান হওয়া যায়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরের উপরে আমি পরীক্ষা চালাই নাই। قال النبي صلى الله عليه وسلم, রিপিট হচ্ছে কেন এত বেশি? আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাস বালাআল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে কঠিন পরীক্ষা হয় পয়গম্বরদের উপরে। যারা পয়গম্বর, যারা নবী, তাদের উপরে কঠিন পরীক্ষাগুলো হয়। এরপরে পয়গম্বরের পরে যে ইমানদারের ইমানটা যত বেশি মজবুত,
সুম্মাল আমসালু ফাল আমসাল। 1 নম্বর ছাত্রের প্রশ্ন কোনদিন 34 নম্বর ছাত্রের প্রশ্ন এক হবে না। এক হবে নাকি? টিচার যখন ভাইবা নেবে সে জানে, ক্লাস টিচার জানাতে কোনটা 1 নম্বর ছাত্র তাকে কি প্রশ্ন করতে হবে আর কোনটা দামি ছাত্র কোন প্রশ্ন করতে হবে, ঠিক না? আসাদুন নাসি বালাল আম্বিয়া, মানুষের ভিতরে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় পয়গম্বরদের উপরে। এর পরবর্তী কঠিন পরীক্ষা হয় যার ঈমান যত বেশি মজবুত তার উপর পরীক্ষাটাও কঠিন হয়। তাহলে পরীক্ষা আছে না নাই? নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন কি করেন নাই? করেছেন না? শুধু সাধারণ মানুষ নয়, সাধারণ ইমানদার যার ঈমান রয়েছে পয়গম্বর তোমাকে পরীক্ষা নেব। যেমন আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। প্রথম মানুষকে, আমার কথা বোঝা যায় না? কথা বলেন না কেন? কি মরা মানুষ? কবরস্থানে আলোচনা করি না, অভ্যাস নাই। প্রথম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়ে তো জান্নাতে রাখলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতের ভিতরে উসকুন বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, তোমার যা ইচ্ছা তা ভক্ষণ করো। ফালা তাকরাবা হাযিহি শাজারা, যা ইচ্ছা তা খেতে পারবা কিন্তু এই গাছের কাছেও। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার মাওলা মাবুদ, জান্নাতে বানাইলা, জান্নাতের না যদি আমত সৃষ্টি করে দিলাম, এত কিছু নিয়ামত তুমি দিয়েছ রে আল্লাহ, একটা গাছ সেটা জান্নাতের ভিতর না তৈরি করলে তো হয়, না বানাইলে তো হয়, হয় না? আল্লাহ সব খাওয়ার জন্য বলেছ, যা ইচ্ছা তা দুইজনকে খাওয়ার জন্য তুমি অনুমতি দিয়ে দিয়েছ রে আল্লাহ। তুমি দুঃখের জায়গায় তুমি কেন এই গাছটা কেন বানাইলা? এই গাছটা না বানাইলে তোমরা শান্তিতে থাকতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে আমার উপর ঈমান এনেছো, আমার উপর তাওয়াক্কুল করেছো, আমার কথাগুলো মেনে নিয়েছো, তা বুঝতে পারবো এই কাজটার ফল যদি তুমি ভক্ষণ না করো, এটাই হলো তুমি আদমের পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআযাল্লাহুমুশ শাইতান, শয়তান কি করে দিল? পদস্খলন ঘটাই দিল আদমকে নাকি হাওয়ার দুজনকে নাকি একজনকে? হ্যাঁ, ফাআযাল্লাহুমা দুজন। অনেকেই বলে, আমাদের দেশে আছে সেজন্য বলছি, অনেকেই বলে হযরতে হাওয়াকে আগে খাওয়াইছি, এরপরে হাওয়া আদমকে জোর করে খাওয়াইছে। এগুলোর কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআযাল্লাহুমা, দুইজনকে কি করছে? একজনের কোনো দোষ দিয়েন না। এখানে শুধু আমরা ওই নারীদের দোষ দিই, ছেলেদের পুরুষদেরকে বাঁচায় রাখি, ঠিক না? না, এটা করা যাবে না। ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান দুজনকে কি করে দিল? অপস্খলন ঘটাই দিয়ে দিল। ফাআখরাজাহুমা, দুইজনকে বের করে দেওয়া হলো। আর দুইজনকে শুধু বের করে দিল সেটা পরীক্ষা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ইহবিতু মিনহা, আছে না নাই? তোমরা একজন বের হবে না। ইহবিতু জমা ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান, সব আদম সন্তানকে জান্নাত থেকে বের করে দিলাম। দুইজনকে বের করে নাই, সব আদম জাতিকে, মানব জাতিকে বের করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের জায়গা কোথায়? আমাদের মূল বাড়ি কোথায়? কথা বলে না, কথা বোঝা যায় না? একজন ছেলে বিদেশ চলে গেল, বিদেশে সে এসি রুমে থাকে, 5 স্টার মানের হোটেলে থাকে, এরপরেও বাড়িতে, গ্রামের বাড়িতে এই সনকুলার পূর্ব গোনা পাড়ার ভিতরে যে একটা সনের বাড়ি আছে, টিনের বেড়া দেওয়া, সেই ঘরের প্রতি তার অন্তরটা পড়ে থাকে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমাদের আসল জায়গা হলো জান্নাত। আমাদের আসল জায়গা কোথায়? এই জান্নাতের দিকে আমাদের আকর্ষণ থাকতে হবে। আমাদের মন, আমাদের দিল সব সময় জান্নাতের দিকে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা শুরু করলেন হযরত আদম হাওয়াকে। আদমকে পৃথিবীর এক প্রান্তে ফেলে দিলেন, হাওয়াকে আরেক প্রান্তে ফেলে দিলেন। দুইজন দুই জায়গায় চলে গেল। সারা পৃথিবীর ভিতরে কোনো মানুষ নাই, মাত্র দুইজন মানুষ, একজন আদম, তারা কি একসাথে আছে না ভিন্ন ভিন্ন? আর দুনিয়াতে বের হওয়ার পর কান্না শুরু করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কেন আছে না নাই? ও বন্ধুরা, এই দোয়া সর্বপ্রথম পড়েছেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তাদের দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির জন্য তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন কে? রব্বানা যালামনা, জুড়ে বলেন না, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আমার রব, হে আমার মালিক, যালামনা, জুলুম করেছি, অত্যাচার করেছি আমার নফসের উপরে, তোমার নিষিদ্ধ ফল ভক্ষণ করে ফেলেছি। তুমি যদি ক্ষমা না করো আর দয়া না করো, কে আমাকে ক্ষমা করবে আর দয়া করবে রে আল্লাহ? সন্তানকে যখন মা মারে, মা যখন সন্তানকে বিছায়, দৌড়ে গিয়ে বাবার বুকে গিয়ে আশ্রয় নেয়। বাবা যখন মারে রে আল্লাহ, তখন মায়ের বুকে গিয়ে আশ্রয় নেয়। তুমি তার কেউ নাই, তুমি মাবুদ, তুমি মালিক আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, ধ্বংসপ্রাপ্তদের দলে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব রে আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। কাঁদতেছে হযরত আদম হাওয়া। পরীক্ষা নিলেন, আবার পরীক্ষায় পাশও করতে হবে, ঠিক কিনা বলেন? পরীক্ষায় পাশ করলে জান্নাত, পরীক্ষায় যদি ফেল করে সোজা জাহান্নাম, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার ভিতরে বলেছেন, এইভাবে আমি পরীক্ষা নিলাম। ও বাংলাদেশের মানুষগুলো শোনো, একটানা তোমাদেরকে 249 বছর পরীক্ষা নিলাম। কয় বছর? এটা বুঝতেছেন নি হিসাব? ব্রিটিশে শাসন করেছে 197 বছর, আর আমরা নাস্তিকদের হাতে ছিলাম। বাংলাদেশ হওয়ার পর আমরা এই পর্যন্ত 54টা বছর চলে গেল, ঠিক কিনা? কোন মুসলমান শান্তিতে ঘুমাতে পারে নাই, তারা ইবাদত করতে পারে নাই, পরিপূর্ণ আল্লাহর কিতাব তারা পালন করতে পারে নাই, আল্লাহর আইন সরাসরি তারা পালন করতে পারে নাই। পারছেন নাকি? যতই বলে আমরা ইসলামী দল, যতই বলুন আমরা ইসলাম প্রিয় দল, আমরা শান্তি চাই, ইসলাম, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। বন্ধু, ইসলামী মূল্যবোধে যদি বিশ্বাসী হয় থাকো, ঘোষণা দিয়ে দাও আগামী সংসদ কোরআনের হবে। আল্লাহর কসম, এত দল মত দরকার হবে না, তোমাদের সাথে আমরা ঐক্যমত্য হয়ে যাব। কোরআন দিয়ে যদি সংসদ চালানো হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, ও মুসলমান আলেম ওলামার দল, একটু করে ভালো করেন, কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সংসদটা কোরআন দিয়ে চলবে না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ কোরআন মানতে পারবেন না। পারবেন? হুদুদের আয়াতগুলো কি একটু আদায় করতে পারবেন? তো আলেম ওলামা বুঝে না কেন? এখনো তাদের কাজ চাচ্ছেন কেন? কোরআন মতবাদ দিয়ে কোরআন মানা সম্ভব নয়, একমাত্র ইসলামী মতবাদ ছাড়া, ঠিক কিনা?
বুঝো না? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালাম ইউকবাল। লং ব্যবহার করেছেন, নেভার, নেভার এভার, কখনো কবুল করা হবে না। প্রিয় ভাইরা আমার, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু, আমি ইচ্ছা পোষণ করলাম, আমার ইচ্ছা জেগেছে বা তোমাদের উপরে যারা প্রায় 249-50 বছর পর্যন্ত তোমাদের উপরে যারা জুলুম অত্যাচার করেছে, 250 বছর পর্যন্ত তোমাদের জীবন যারা জুলুম অত্যাচার করেছে, ও মুসলিমেরা, তোমরা ধৈর্য ধারণ করেছো, আল্লাহর কাছে কান্নাকাটি করেছো। তোমাদের বাবা হযরত আদম হাওয়া 350 বছর কান্না করার পর তাদেরকে ক্ষমা করেছিলাম। কয় বছর? একটানা 350 বছর। একটা স্লোগান, অন্য কোনো কথা ছিল না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন আরেকজনের সাথে দেখা নাই। 350 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের দিকে একটু খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও এই উপমহাদেশের মুসলমানেরা শোনো, দীর্ঘদিন পর্যন্ত তোমরা জুলুম অত্যাচারের ভিতরে ছিলা। আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। এবার আমি তোমাদেরকে জমিনের ক্ষমতা দেব। আল্লাহু আকবার। জমিনের ওয়ারিস এবার বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমাদেরকে আগায় আসতে হবে। আমরা যদি আগায় না আসি, ফুলের মালা কি দিতে চাই আল্লাহ? আমরা যদি না নেই, আল্লাহ কি দিবে? কথা বলেন না, কেন দিবে না? এই মুসলমানেরা খেয়াল করতে হবে। এত বছর আমরা পরীক্ষা দিয়েছি, এবার ফল পাওয়ার অবস্থা। এই অবস্থায় যদি ভুল করি, কথা বুঝতেছেন? আর ভুল করা যাবে না, আর ভুল করা যাবেন, করবেন নাকি? খবরদার, এই সুযোগ যদি আরেকবার হারিয়ে যান, আগামী 500 বছরেও এই দেশে এই সুযোগ আর আসবে না। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জিলহজ মাসের 9 তারিখ আরফাতের ময়দানে পৌঁছে গেছেন। আল্লাহর খেয়াল হয়েছে, আল্লাহর ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ তাআলা। এবার তাদেরকে ক্ষমা করে দেয়া কি করবেন? এবার আস্তে আস্তে সাংসারিক জীবনে পাঠিয়ে দিবেন, দুনিয়াদারি করতে দিবেন। হযরত আদম আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে গেছেন। জবলের রহমতের ভিতরে রাস্তা কয়টা? হজ করতে গেছেন কে কে আছেন এখানে? হজ করেছেন কে কে? নাই, কেউ নেই, একজনও নেই। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর হানায়ে কাবা দেখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। জবলের রহমত, দুই পাশে দুইটা রাস্তা। এক পাশ দিয়ে হযরত আদম আলাইহিস সালাম উঠেছেন, সারাদিন তারা আরফাতের ময়দানে ঘুরেছেন, একজনের দেখা নাই। সারাদিন সূর্য ওঠার পর থেকে ঘুরেছেন সন্ধ্যা পর্যন্ত, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তাদের দোয়া কবুল করেছেন দেখুন রে মুসলমানেরা। কিয়ামত পর্যন্ত আরাফার দিনে, এই 9 তারিখের দিন, কিয়ামত পর্যন্ত যত মুসলমানেরা হজ করতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসলমানরা শোনো, আমার পাগল হাজিরা শোনো, তোমার বাবা আদম, তোমার মা হাওয়া এই 9 তারিখ সারা দিন আরাফার ময়দানে ঘুরেছে। তোমাদের জন্য সারা দিন আরাফাতের ময়দানে অবস্থান করা জরুরত করে দিলাম। সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেল, পশু পাখির ভয় আছে,
সেজন্য সূর্য ডুবার আগে আগে আদম হাওয়া দুইজনে, একজনের সাথে আরেকজন তো সাক্ষাৎ নাই। একজন এক রাস্তা দিয়ে পাহাড়ের উপর উঠে সেখানে রাত্র যাপন করবে, আরেকজন এই রাস্তা দিয়ে উঠেছেন দুইজন, একজনের আরেকজনের জানা না। 350 বছর পার হয়ে গেল। সূর্য ডুবার আগে আগে এমন সময় একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার। কত বছর পর? যারা স্লোগান দিছিল কি? একটা না, রব্বানা যালামনা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের উপর রহমত নাযিল করে দিলেন। অনেকেই বলেছেন সেজন্য এই পাহাড়কে জবলে রহমত বলা হয়। আল্লাহু আকবার। কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন শোনো। সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তারা চিন্তা করলো এখানে অবস্থান করব না, চলো আমাদের সাথে 350 বছর পর সাক্ষাৎ হয়ে গেল। হাঁটতে 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 তারা মুজদালিফায় চলে আসলো। কোথায়? মুজদালিফায় এসে ক্লান্ত হয়ে গেল। হযরত আদম এবং হাওয়া দুইজনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে কবুল করেছেন। ও দুনিয়ার মুসলমানেরা, শিক্ষা অর্জন করো। তোমাদের বাবা, তোমাদের মা সন্ধ্যা হওয়ার সাথে সাথে আরাফাতের ময়দান ছেড়ে কোথায় চলে গেল? মুজদালিফায় চলে গেল। আমিও অর্ডার করে দিলাম তোমরাও এখান থেকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে মুজদালিফার দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। হুজুর মাগরিবের নামাজ কি পড়তাম না? আল্লাহ বলে বেশি খাবেন না, ঠিক না? তোমাদের মা এবং তোমাদের বাবা এখানে দাঁড়ায় না, তোমরা এখানে দাঁড়াইতে পারবে না যতক্ষণ মুজদালিফায় তোমাদের মা বাবা যেখানে পৌঁছেছে এতক্ষণ পর্যন্ত মাগরিবের সালাত তোমাদের উপর ফরজ নয়। সুবহানাল্লাহ। এর ভিতর কেউ যদি মারা যায়, মাগরিব নামাজের কি করতে হবে না? জবাবদিহি করতে। সেখানে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে পরীক্ষায় পাস করে দিলেন। সেখানে গিয়ে হযরত আদম হাওয়া ঘুমিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমরাও কি করবে? সেখানে গিয়ে একটা ইবাদত, সেটার নাম ঘুমানো। মুজদালিফার কাজ কি? সেখানে ঘুমানো। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। শুধু ঈমান আনছি বললেই আমি তোমারে ছেড়ে দিব, আমি মুসলমান, আমি ইসলাম পালন করি, আমার ঘরে আমার একটা মদিনার ইসলাম। ঠিক না? ঠিক না? আমি বলি, বন্ধুরে তুমি বলেছো মদিনার ইসলাম ভালো, কথা আমি মেনে নিলাম। মদিনায় কিন্তু 2 ধরনের ইসলাম ছিল। জানেন কয় ধরনের? আমি জিজ্ঞেস করবো আবার, আমার একটা অভ্যাস খারাপ, মাহফিল শেষে আবার জিজ্ঞেস করি। আরেকবার আসছিলাম মনে হয় 3-4 বছর আগে, মাহফিল শেষে জিজ্ঞেস করছিলাম না? হ্যাঁ, মাহফিল ওয়াজ করে লাভ নাই, মুখস্থ রাখতে হবে। মদিনায় ইসলাম কয় প্রকার? একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আরেকটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ার ইসলাম। ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিল উহুদের ময়দানে চলে যাবে জিহাদ করার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই সেখান থেকে 313 জন নিয়ে পালিয়ে গেল। তাহলে ইসলাম কয় প্রকার হয়ে গেল? বন্ধুরে তুমি তো বললা মদিনার ইসলাম পালন করবা, তোমার মতো সুল্লা মাল্লা তো মদিনার ইসলাম নয়। ঠিক না? একদিকে বলবো মদিনার ইসলাম, আরেকদিকে বলবো আমরা শরিয়া মানি না। খোদার কসম করে বলছি, দুনিয়ার সমস্ত আলেম কোন মুক্তি যদি বলতে পারে আজ তো সেই জুব্বা খুলে ফেলে দিবে, করবো না। আর কোনদিন মোল্লাগিরি করবো না। কোন আলেম যদি ফতোয়া দিতে পারে, যারা বলবে আমরা কি মানি না, আমরা ইসলামী শরীয়ত মানি না, তারা কোনদিন মুসলমান হতে পারে না। ঠিক না বলে? ঠিক না বলে? তারা কাফের, তারা মুশরিক, তারা মুরতাদ। তাদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের, আল্লাহর কসম তারাও কাফের। কারণ আপনি বলেছেন আমানতু বিল্লাহি
কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু আমি গ্রহণ করে নিলাম জমিয়া সমস্ত আহকামিহি ওয়া আরকানিহি সমস্ত শরীয়তের বিধিবিধান, ইসলামী শরীয়তের যত বিধিবিধান আল্লাহ তুমি দিয়েছো, তোমার সব বিধিবিধান আমি গ্রহণ করে নিলাম। তাহলে তো মুসলমান ইমানদার হয়, ঠিক কিনা বলেন? যারা বলে ইসলামী শরিয়া আইন আমি মানি না, আমি পছন্দ করি না, আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম তারা কোনদিন মুসলমান হতে পারে না। কোন মুসলমান তাদেরকে সমর্থন করতে পারে না। যারা সমর্থন করবে তারা আব্দুল্লাহ ইবনে উমাইয়ার মতো আস্থা করে নিক্ষিপ্ত হবে, তাদের জানাজা পড়া হারাম। হুজুর অন্যদিলে মৌলভী জানা জানা পড়লো ডিজিটাল মৌলভী আছে না না উনল্লাহ কো সিডেঙ্গে হাদিস কইম না রব্বাল যাইবো জালে জালে শহীদ যাইবো হইউরি ও ভাই বাল যাইবো জালে জালে শহীদ যাইবো হইউরি এই ডিজিটাল মৌলভী ফিডর বিসমরি সরগুরি ঠিক না বেটি সুরাহা দিল্লা ফগানা মৌলভী আছে না না খায়রুল খিয়ারুল উলামা শাররুশ শারার উলামা। থাক ওদিকে আমি যাচ্ছি না, রাগ করেন নাই তো? এইভাবে একজন নয় দুইজন নয়, এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরের উপর পরীক্ষা হয় নাই। আপনি একটু খেয়াল করেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতাকে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব তো গোড়ার ডিম, ঠিক না? কেউ যদি বলে অমুক জাতির পিতা, তাহলে কোরআন শরীফের আয়াত মিথ্যা হবে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ঠিক না? আল্লাহ বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আমার কত মিনিট কত কথা বলবো এটা আমাকে ওখানে দাঁড়ালে আমি ভয় পাবো। লিখে দেন আমাকে কত মিনিট কয়টায় শেষ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখনো জন্ম হয় নাই। কি হয় নাই? জন্ম হওয়ার পূর্বে স্বপ্ন দেখলেন নমরুদ, ছোট্ট একটা ছেলে, নাম যেন তার কি ইব্রাহিম, নামটা ভালো করে মনে রাখতে পারে নাই। ছোট্ট একটা ছেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঘুষা লাগাই দিয়েছে তার চেহারার উপরে, চেহারার এই মাঝখানে ঘুষি লাগাইছে। স্বপ্ন দেখলো কে? স্বপ্ন দেখি শেয়ালা বেলা হয়ে ফাল মারে উঠছি, ও মারে কি দিলাম, এখনো ব্যথা ব্যথা লার। ডাকত দি ফার্স্ট লেডি আছে, ফার্স্ট লেডি জিজ্ঞেস করে কি রে স্বামী কি আর কি হয়েছে আপনার? ছোট্ট একটা বাচ্চা এসে এমন ভাবে ঘুষি লাগাইলো আমার কপালটা এখনো টন টন করে। ওদের গুড়া ফুয়ার টু শেখায় যদি খোদায় এন করে ডরায় বান্দা কেন করিব, আছে না নাই? কারণ নিজেকে খোদা দাবি করেছিল নমরুদ, ঠিক না? খোদায় যদি এইভাবে ভয় পায় বান্দার কি অবস্থা হবে? না না এটা চিল্লা চিল্লি করা যাবে না। না বেবি তুমি বুঝতে পারো না, এমন কঠিন অবস্থা এখন আমার মাথা টনটন করবে, তা সহ্য হয়ে যায় না। কি আচ্ছা এটা শেষ হোক, তারপর আলোচনা করব। বসে থাকেন, আলোচনার পরিবেশ থাকবে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ চলে আসছে, তাহলে বোঝা যায় আমার সাকারাত শুরু। উঠতেছেন কেন? হাই রে হুজুগি বাঙালি, সেজন্য আমার সাথে আসলে অনেক কিছু মিলে না। আপনারা এতক্ষণ করেছেন করেন, এখানে মাহফিল শুধু কোরআনের কথা চলতেছে, আপনাদের এখানে এসে গেলে বাসিগুলো মারতে হবে কেন? এটা অবমাননা না? ছোট্ট মানুষ বুঝে না। আরেকটা জিনিস দেখেন, আমি বলে যাচ্ছি, না বলার চিন্তা ছিল, আল্লাহ আমাকে ধরবেন।
ছবি যতক্ষণ পর্যন্ত মোবাইলের ভিতর থাকে এতক্ষণ পর্যন্ত এটা ছায়া। মোবাইল থেকে যখন হার্ড কপি বের হবে এটা হবে ছবি। কবিরা গুনাহ। মাহফিল করলাম সওয়াবের জন্য না গুনার জন্য? এখানে কি কবিরা গুনাহ হয়েছে, তাওবা করতে হবে। আমাকে এক নম্বরে আমি মোল্লা যদি সাপোর্ট করে যাই, তাওবা না করলে কিয়ামতের ময়দানে জাহান্নামে অবধারিত, অবশ্যই জাহান্নামে যাইতে হবে এখানে ছবি দেওয়ার কারণে। কেন করেন এগুলো? ছোট্ট কাজ দেখতে কিন্তু ছোট্ট, এটা কাজটা কিন্তু কি অনেক বড়। আমাদেরকে খেয়াল করতে হবে। রাগ করবেন না, রাগ করেছেন তো? রাগ করিয়েন না ভাই, কিছু কিছু কথা না বললে হয় না। কারণ আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরে, আমি কি বলবো? হাম তুমাইল বিকরম হ্যাঁ কোই সায়ল হি नहीं रंग कालो कैसे हो मैं राह मंजिल ही नहीं। চেষ্টা করব। প্রিয় ভাইরা, কোথায় গিয়েছিলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা ঘুষি মেরেছেন, এখনো তিনি জন্ম হন নাই, তার জন্ম হয় নাই, তার ঘুম হারাম হয়ে গেছে। কারণ ঘুষি দেওয়ার সময় আল্লাহু আকবার বলেছে। কি বলেছে? আল্লাহু আকবার। আরে জীবন কি বলেছে? আল্লাহু আকবারের স্লোগান কোন নাস্তিকের সহ্য করতে পারে না, ঠিক না? এটা কোন দলীয় স্লোগান না, এটা কোন জামাত ইসলামের স্লোগান না, এটা কোন জঙ্গিদের স্লোগান না। এটা যিনি কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? কেউ যদি বলে এটা জঙ্গিদের স্লোগান, কেউ যদি বলে এটা জামাতের স্লোগান, শিবিরের স্লোগান, আল্লাহর কসম করে ঘোষণা দিলাম, এই স্লোগান যদি জামাতের হয় আমি এক নম্বর জামাত ইসলাম করতে চাই। এই স্লোগান যদি শিবিরের হয় আমি শিবির করতে চাই। এই স্লোগান যদি জঙ্গি হয় আমি আল্লাহর কসম এক নম্বর জঙ্গি হতে চাই। ঠিক কি না বলে? যে আল্লাহু আকবার স্লোগান কি দলের স্লোগান বলে, আমি আল্লাহর কসম করে চ্যালেঞ্জ করে বলবো, যারা বলেছে এটা দলের স্লোগান তাদের জন্য গন্ডগোল আছে। তুমি এক কোণে ডিএনএ টেস্ট করো, গন্ডগোল পাওয়া যাবে। কারণ জন্মের পর থেকে মুসলমানের সন্তান যদি হয় বাম কানে আজান দিতে হয়। কি দিতে হয়? বাম কানে ইকামত দিতে হয়। আজানের প্রথম স্লোগান কি? আল্লাহু আকবার। নামাজে একদম ঘুষিয়ে ফেলো, আল্লাহর নাম নিতে শরম লাগে না। আজানের প্রথম স্লোগান কি? আল্লাহ। ইকামতের প্রথম স্লোগান কি? আল্লাহ। আর নামাজের প্রথম স্লোগান কি? আল্লাহ। নামাজের সালাম ফিরাইয়া স্লোগান কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সাথে সাথে কি বলবেন? আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাথায় হাত তুলে দেয়, নো নো নো। সালাম ফিরানোর সাথে সাথে হবে আল্লাহু আকবার। মনে থাকবে? আস্তে না জোরে? আল্লাহু আকবার এটা আস্তে হবে না জোরে হবে? জানাজার প্রথম স্লোগান কি? তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? তাহলে যাদের জন্ম বেজন্মা নদীর পারে যাদের জন্ম হয় আজান হয় না, তারাই আল্লাহু আকবারকে জঙ্গির স্লোগান বলে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুষি লাগাইলেন। ঘুষির সময় আল্লাহু আকবার বলার কারণে তার ঘুম ভেঙে গেল, সহ্য করতে পারে না। গণক ডাকা হলো। গণকরা ডাকে আর বলে, না খোদা হুজুর আপনার মাথা চারা হয়ে গেছে। সেখানে একজন মৌলবী ছিল যাদেরকে নমরুদের রাজাকার বানাইছিল। হক কথা কইলে রাজা খাও, ঠিক কি না? অথচ রাজাকারের গোডাউন খুলে তারা বসে আছে।
চ্যালেঞ্জ করলাম, এখন প্রত্যেকটা দলের যদি এক এক করে রাজাকার গোনা হয়, আল্লাহর কসম এখন তোমাদের দলে অসংখ্য রাজাকার পাওয়া যাবে, কারণ তোমাদের মহাসচিব সেটাও রাজাকারের বাচ্চা, ঠিক কিনা? আর আঙ্গুরে করে রাজাকারের বাচ্চা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। জনগণ বুঝে ফেলেছে এখন তোমার শুরু থেকে শেষ পর্যন্ত সবাই রাজাকার। আমার জন্ম হয়েছে বাংলাদেশে 1984 সালে, তোমাদের জন্য পাকিস্তানে, আর তোমরা বলছো তোমার বাবার বাড়ি পাকিস্তান চলে যাও, আমার বাবার বাড়ি এখানে, আমি যাবো না, তোমার জন্ম পাকিস্তান বলে তোমরা পাকিস্তান চলে যাবে, ঠিক কিনা? আমাদেরকে রাজাকার কই কেমলে? জন্ম আমার বাংলাদেশে, জন্ম তোমাদের পাকিস্তানে, আর তোরা হোস আর আগে রাজাকার। সুরের মার বড় গলা। রাগ করবেন না। ওই মলিশের উদ্দাসিনী আবার নমরুদের আপন খালতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয়তার কারণে তারা বেশি কিছু করেও না। আমরা তুই রাজাকারের কথা, তুমি আমার সাথে আসবে না, তুমি কোনে থাকো, কাছে মিশতে দেয় না। সবাই এখন বলতেছে গণকেরা, না না খোদা হুজুর আপনার মাথা সারা হয়ে গেছে। ওই কোনায় দাঁড়াইয়া যারা রাজাকার বানাইছে সে বলতেছে তোমাদের গণা ঠিক না। পরের সপ্তাহে আবার ডাকছে, কিরে আমার মন তো শান্তি পায় না, তোমরা একটু ভালো করে গণে দেখো। তারা বলছে না না খোদা হুজুর আপনার মাথা একটু চড়া হয়ে গেছে, টেনশনে আছেন। ওই রাজাকার কোনায় যারে রাজাকার বানাইছে হতে বলে গণা ঠিক নয়। কিরে বেড়া তুই বারবার হু করস, কি হয়েছে? ওদের ভাই রে, তারা যে কথা বলতেছে এটা সঠিক নয়, স্বপ্নের তাবির সেটা হবে না। ওদের কি হবে ভাই, রাজাকার তোর কথা তো সত্য, তুই এবার ক, কারণ তোরে রাজাকার কইলেও তুই কোনোদিন মিথ্যা কথা কস নাই, কোনোদিন চুরি করস নাই, কোনোদিন সাদাবাজি করো নাই, আমরা সব করছি, ঠিক কিনা? আমি দেখতেছি আসমানে কিতাবগুলো দেখার পর এমন একটা সময় উপস্থিত হয়েছে নমরুদ ইব্রাহিম নামে একজন পয়গম্বর জমিনে আসবে। ছেলেটার নাম ইব্রাহিম, নামটা প্রথমে ভুলে গিয়েছিল। কি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এই জমিনের ক্ষমতা দখল করবে, তুমি নমরুদকে লাথি দিয়ে ক্ষমতা দিকে লাথি দিয়ে জমিন থেকে বের করে দিবে। হায় হায়, দেখুন কি হবে। এবার ভালো ভালো গণক ডাকা হলো, কিরে তোমরা দেখো, ওর কথা তো আমার সত্য মনে হয়। ভালো ভালো গণক ডাকানো হলো, তারা বলছে হ্যাঁ হ্যাঁ এরকম একটা জিনিস পাওয়া যাচ্ছে, একজন পয়গম্বর আসবে, নমরুদের আসনকে তছনছ করে দিবে। আসমানে কিতাবগুলো তো আছে, তার নাম হবে ইব্রাহিম। নাম হবে কি? যে সুগত গুমাসের দিন আছে না, দেখে যায় এখন কেন হোক ইব্রাহিম যদি আসে এখন কি করতে হবে? না না, ইব্রাহিমকে আমি আসতে দেব না। কে বলে? এই জমিনের ক্ষমতা আমি কারো কাছে ছাড়তে পারবো না, ইব্রাহিম নামে কাউকে আমি দাঁড়াইতে দিব না। তাহলে কি করতে হবে? আজ থেকে তার জন্ম হয়েছে হতে না, এখনো জন্ম হয় না, বাবার পিঠে রয়ে গেছে, এখনো মায়ের পেটে আসে নাই, তথ্য একটা পাইছি। শুরু করে দিল নমরুদ কি জাউরারে এমন শুরু করছে, যত বিবাহিত পুরুষ আছে মিশরের জমিনে সব পুরুষগুলা জেলখানায় ঢুকাই দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। সব পুরুষগুলোকে জেলখানায় ঢুকানো হলো। বিবাহিত অবিবাহিত যারা আছে তাদেরকে রেড অ্যালার্ট জারি করে দিল, আজ থেকে বিয়ে করতে পারবে না। কারে টাকানোর জন্য? ইব্রাহিম ঠেকানোর জন্য। পারবে নাকি? আল্লাহ বলেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। এতদিন পর্যন্ত তুমি যে জুলুম অত্যাচারগুলো করেছো রে,
না না না, আমি আর ছাড়বো না। এবার তাদের হাতে আমি ওই মুসলিমদের হাতে জমিনের ক্ষমতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। ইব্রাহিমের বাবা সহ সবাই কি, অথচ ইব্রাহিমের বাবা ছিল নমরুদের বডিগার্ড, আপন খালতো ভাই। কারণ তারা এমন জিনিস, ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের মানুষ নিজের নাক কেটে হইলেও যাত্রা ভঙ্গ করতে হয়। নিজের মানুষকে ছেড়ে ঢুকেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, ঠিক কিনা বলেন? নিজের দলের দলে মারামারি দিয়া 250 উপরে মানুষ হত্যা করেছে ক্ষমতা দখল করার জন্য, ঠিক কিনা? এটা অভ্যাস কার? এখনো নমরুদের সালা সামুন্ডা আছে না নাই? নিজেরা নিজেরা মারামারি করে দলাদলি করে আছে না নাই? আপনাদের কক্সবাজারে নাই? আমি তো মনে করছিলাম সব আমাদের বান্দরবানে। কক্সবাজার আছে এরকম দলাদলি? তাহলে নিজেরা নিজেরা দলাদলি করে নিজেরা নিজের মানুষ মারে, কার দল? কথা হয় না? তাহলে নমরুদের দল এখনো জমি আছে না নাই? চিনছেন তো? তাদেরকে সাপোর্ট করবেননি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা ঘটনা। প্রত্যেক ঘরের সামনে একটা করে পুলিশ দেওয়া হলো, একটা করে কি দেওয়া হলো? মহিলা দেওয়া হলো। একটা পুলিশ একটা মহিলা 3 মাস 13 দিন পর্যন্ত, যেগুলা বিবাহিত ছিল। দেখুনি ক্যাঙ্গুরি কিতাব বুঝাইতে নমরুদ দিয়ে খদিন क्या আল্লাহ হইদে সালাসাতা করু 3 তুহুর পর্যন্ত। কারণ 3 মাস 13 দিনের মধ্যে যদি ওই মহিলাটা মাসিক হয় 3 বার, তাইলে বুঝতে হবে তার পেটে আর কোনো বাচ্চা নাই। নমরুদে ক্যাঙ্গুরি কিতাব বুঝে দেখিও না, ডর মলইশিয়া জেনলে মলই নয়। 3 মাস 13 দিন পরে যখন সব মানুষগুলো ফিরে নেওয়া হলো, কোনো কারো পেটে বাচ্চা পাওয়া যাচ্ছে না, আবার গণক দিয়ে ডাকা হলো। গণককে ডাকার পর বলে, কি হয়েছে দেখো? না না, এখনো পেটে যায় নাই। এবার নিঃশ্বাস ফেলে ঘুমায়। আল্লাহ তুই বালা করে ঘুম যায়, এবার লো জিম দেরে আয়। যেদিন রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করি কি ইব্রাহিম আর মার পেটে লো যাইব। ইব্রাহিমের বাপ পড়ে আসিল নমাতার দিতরা জেলখানার ভিতরে, বাবার কলিজার ভিতরে এমন ভাবে প্রেম জেগেছে রে, বিবির সাথে সাক্ষাৎ করবার লাই ছটফট শুরু হয়ে গেছে। ওইদিকে বিবির কলিজার ভিতরে আল্লাহ প্রেম জাগাই দিছে, ছটফট করে ঘুম নয়ের বহুতম অন্দি জামাই চিন্তা করতে দেওয়াল বাড়াইলে তোমার কি মাঝিয়ে সাবিল আর দিবা হন ঢাকুর গেট পর্যন্ত যাই চাই, কি পর্যন্ত? গেট পর্যন্ত আয় সাথ দে দারোয়ান দুনুয়া গুম মারে, কি মারে? এই সুযোগ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর দরজা খুলি বেলাই খাসে গিয়ে হাসা জনার ফারে ফারে আস্তে করি দরজা মাটির ভিতরে গলিলে গই। সুবহানাল্লাহ। সেন্সর স্ক্রিন টাচ জিবের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সেন্সর ব্যবহার করেছেন ইব্রাহিমের বাবাকে দিয়ে পৃথিবীতে। সুবহানাল্লাহ। কন্যা স্ক্রিন টাচ ব্যবহার করতে হযরত ইব্রাহিমের বাবা এতদিন বাধার তো আছে কি স্ক্রিন টাচ ছিল ইনোডা আরলে পুরান ইনারলে মুসলমান লাগিন কোন নয়া জিনিস ন পুরান জিনিস কি খানা খাবো তো গুরু দে তোরা আরে। সর্বপ্রথম স্ক্রিন টাচ ব্যবহার করেছেন হযরত ইব্রাহিম ইসলামের বাপ। বাবা চিন্তা করতে কি রে আইয়নোর ফোরে ফোরে দরজা আমি কেনে গেলবি ওটা আল্লাহর কোন খেলাটা চলে দূর মেগি ঘর যাইছে দে বহুত দরজা খোলা আল্লাহ ফজালা বলি কি রে বিবি তুই আজ ঘুম ন যাও না অস্বামী কে নাই সন্দেহ আজ সহ্য করি না করে দি। দুজনের সাক্ষাৎ হই বিবি এবার ডাক মারা দাও বিবির স্বামী রে আর দেরি করিয়েন না, নমরুদ যদি দেখতে পায় আপনাকে হত্যা করবে।
কারণ নিজের অজ্ঞই ক্ষমতার টাইবার লাইন নিজের মানুষকে হত্যা করতে পারে, ঠিক কিনা কও? যান সামনে চলে যান। এই রাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে গেছে। ইব্রাহিমের বাবা বার গিয়ে জেলখানা আগের মতো দরজা গিয়ে ঢুকি গিয়ে ইব্রাহিমের বাপ পারে জনর হওয়ার পর দরজা ঢুকি ইব্রাহিমের পরীক্ষা হওয়ার তো তুম শুরু হলে কেনা খেয়াল করিস আর মা জননীতে বুঝিতে গিয়ে আত্মনা যে গর্ভত বাচ্চা সে আল্লাহর গনি গনি রই 10 মাস 10 দিন পরে জনার পরে চিন্তা করে দাঁতন 10 মাস পরে জন বাচ্চা ডেলিভারি টাইমে গিয়ে কেন হইব আল্লাহর রাসূলের মরদ দেখে নিবা মরদ ফুল আল্লাহর মরদ ফুলের মতো তনহন কি করে যবিহুনা বানাহুম ওয়া ইস্তাহিয়ু নিসাআহুম আসনা বসে ইদে তো মরদ ফুলের মতো জড়াই দে মাইয়া ফাইলে বাসায় রাখে না না নম্রদ তো নার ফাইবে কেন বাসাইম বলি হই গভীর রজনী কেন দে এখন আন্ধারের ভিতরে লাইট নাই বাতি নাই কি শুনুনি যায় মিশরের পাহাড়ের ভিতরে গিয়ে ডার উগ্র গাতই গাতিবে সুন্দর করি যাইনে রাতিয়া বেলা কি করি এসে নগায় ভাঙ করি রাতের বেলা ঠিক করে গিয়ে এক রাত যে ঠিক করে গিয়ে তার পরের দিন রাতিয়া যায় বাচ্চা ডেলিভারি হই আল্লাহু আকবার দিনের কর্মীদেরকে ওপেনলি ডেলিভারি করা যায় না আর গর্তের ভিতর ডেলিভারি করার পর মা জননী বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়ায় এমন ভাবে ডাকমার গে আরশের মালিক আল্লাহ নমরুদের আল্লাহর তো আনা মানি ডরে ডরে কই দেরি নমরুদ আল্লাহ আসলে নয় আল্লাহ তুমি মালিক তুমি খালিক তুমি ছাড়া কেউ নাই আলিম নে বহন শুকুর নে হিন্দি হিন্দি জিডিএস জিনিস এটা জাগে পড়ে কম না প্রিয় ভাইরা আমার মা জননী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোলল লইবতে ইব্রাহিম দিয়েন তো না জানে হলো আরশের মালিক আল্লাহ আমি আমার সন্তানকে তোমার কুদরতের হাতে দিয়ে গেলাম আগামী কাল এই পর্যন্ত এই সময় আসা পর্যন্ত আমি আর সন্তানের সাথে দেখা হবে না মার কলিজায় মানেন রে তারপরও ফোয়ারে বাসারে বেলাই বাসা পরিবর্তন করিব আস্তে করে গাতর মুখ তুগ্গ পাত্তর লাগাই মা জননী গরতা গিয়ে গই আন্দার আর সারা রাত ঘুম নজার ঘুম তো নয় নিজের ফোয়া ফেলে এসে দেখার ভিতরে একে দর্দ কমারা रोता है जब सारा आलम सोता है जब सारा आलम सोता है तमाम दुनियार समस्त प्राणी कुल घुम जाए किंतु इब्राहिमेर मा घुमाइते पारे ना আর তারপরে সারাদিন ঘুমাইল না তারপরের দিন রাত গভীর হয়ে গেল মা জননী কোন লাইট নেই নাই কোনো বাতি নেই নাই অন্ধকারের ভিতরে কারণ বাতি মিটমিট করে জ্বললেও হঠাৎ করে কেউ দেখে ফেললে আমার ছেলের বিপদ হইতে পারে ও সন্তানেরা মা জননী কি জিনিস ভালো করে দেখো মা জননী যাইতে যাইতে কাছে যখন চলে গেল দেখা যায় গর্তের মুখ থেকে আলো বের হয় মা ডরাই গিয়ে সুগর বাণী ছেড়ে দিয়ে আল্লাহু আকবার হয়ে এক ফল মারিয়া কেঁচাত মাত্র খালিয়া ডেরি বেরিয়ে কেঁচাত মা দৌড়ি আর ফোয়ারা ফোন নমরুদের বাহিনী মারি ফেলে দৌড়ে যায় ফাত্তরি বেসরায় গাতর ভিতর ঢুকি সাথে গুলো হয়ে মিডির আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা এমন ভাবে জ্বলতে গোড়া গাতিবে ফরো গিয়ে গই গাতর মগজ পর্যন্ত আলো গিয়ে গই মায়ের মধ্যে কি হইলে আর একদিন না হইবে কেন আসের বলে হই আস্তে করে বেরাইলো ওই ফওয়ারে বকত দুধ লাগাই দিয়ে ওফর দুধ খাসো না 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 মারি কেসাই সাই আসে ইব্রাহিম মার দুধ না ইব্রাহিমের মা সুবহান করে দিয়ে গুজরে আমাদের আল্লাহর সওয়াত করে গই
আল্লাহ 24 ঘন্টা পরে গিয়ে কইয়ার দুধ খেয়ে দেন দুধ কেন খা মা জননের খানায় দেখি ইব্রাহিম মারিকা যায় না কেন রাস্তে করি শাহাদাত আঙ্গুলি বা গালের ভিতর ঢুকে দি মা জননের আমার ভিতর কি আছে টান মারি দেখা যা ও নতুন টেবের মধু ভরে একই বেটানি যখন লইয়া বাড়িবে ঢুকাই এই বেটানি জারিবে তুন মধু ভরাইবে তুন দুধ ভরাইবে তুন পানি ভরার সারিগত তুন জান্নাত সারিগত জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অমরত সৃষ্টি করে দি এ খাওয়ার মালিক কে খাবাইবো ওখানে কই আর ডাল্ল গদ্দে নওয়াজি খদে ইসলামী এখন যদি ক্ষমতা তাইলে খদে আমেরিকা হলে স্যাংশন দিব অমুক হলে স্যাংশন দিব আদেশ সামান্য দিব এখন না হয় বেঈমানের জাতবেরা সেই জাতিরে আল্লাহ এক মাস ওইছে তখন ফরজ করে দিয়ে এটা আবার খানার ডরতে হবে না বেটা ওইছে তখন ফরজ না নাকামাতা তো সেই জাতির এক মাস ওই সেটা হন ফরজ করে দি ইতার আবার খানার ডর খিলে লাগাতে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার মা জননী বুঝিতে ইব্রাহিম এই প্রতিদিন রাতে হাতে যাতে 2 বছর রোগী গুই গণকলে গনি হঠাৎ করে হতেন নমরুদ ও খোঁজাউজের অবস্থা খারাপ কি ইব্রাহিমর বয়স এখন 2 বছর চলে আমার ঘুমাসির দিন তো ঠিক না ইয়ে আর হাতুয়ে বহুত ঘুরি চাইয়ে মারি চাইয়ে ফাঁসি দি চাইয়ে জেলখানাত দি চাইয়ে অঙ্গরি চাইয়ে অঙ্গরি চাইয়ে বেগিন গরি চাই খদ্দে তোরা রাজা ঘরে হচ্ছে নাতি ফুটি তোদেরকে চাকরি দিতাম নি হতে ডর আছে তুমি কে আমি কে ঠিক না ও মারে এতো ঘুমাইলাম আবার করতে নাইছি ওতে না যেটা আমি গুলি করি সেটা বলে আর একটা এসে দাঁড়াই যায় ঠিক না বেটিক জুড়ে ওরে বাপরে বাপ ونريد أن نمن على الذين استضعفوا في الأرض আল্লাহ ইচ্ছে করলে সেখানে তুমি কিছু করতে পারবা আল্লাহ হতে পারতা তোরা ক্ষমতা দিয়ে দাম বলে গেল আয় তো কোরআন শরীফের আয়াত এখন নাজিল ক্ষমতা দে হ্যাঙ্গুরি কি হইতে আল্লাহ छू करेगा बू करेगा कभी नहीं छुड़ेंगे कालो जो पाएंगे सब खा लेंगे सोजा होता 2 বছর পরে গিয়ে গই খদের নমরুদের খদ ইব্রাহিমের বয়স 2 বছর গুমজিন আসিলিন হারাম কেন গো ও জেলখানা বাঁধিয়ে লাভ কি খুলি দাও জেলখানা খুলে দি লম্বা ঘটনা আরো বহুত ঘটনা আছে কইলে বহুত সময় যাবে কই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মা প্রতিদিন রাতিয়া বাপরে ঘুম নিয়ে আয় এখন তো জেলা তো ঘুম নিয়ে যাবে হড়ে একদিন তার ভাই কিরি বিবি আর এবারে যা হড়ে ভিতরে কোনো ফরক ইয়া করেননি শতানের রস আছে না নাই একদিন রাতিয়া গুঙ্গিয়ে ভাঙ্গুরিতে কি বহড়ে যার সা আস্তে নদে ভাঙ্গুরি আল গলে তাই সাথে গাতক কবিতা গলের কই তোমারে কিরি এটা তুললাম ইকে নদস শোক করে বগল বেড়া করে খাদা হিন্দি সুন্দর গুলো মিকে পো জামাই দুমার কি ভিতর দিয়ে কিরি বিবি বাহন এত সুন্দর এটা আলো হতন এত সুন্দর জ্ঞান এত ফল মানুষ অন্য হলে আলো হত ও স্বামী তুমি কি লিখছো দে আল্লাহ তুমি কি লিখছো দে দিবা হন না জানন না যেদিন রাতি অনেক জেলখানা তুমি ফালাই আসছিলেন সেদিন আল্লাহ সাক্ষাৎ দিয়ে দেয় এদিন আর গর্ভযোগ্য বাচ্চে ইবেয়া সেটা দাদা বিটা কে ওদের কেন নেলাইম নমরুদ তোমার ফেলাইব আর হওয়ার বয়স হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ শেষ করি নাই ইব্রাহিম আলাইহিস সালাম হওয়ার বয়স তো হতে এখন 2 বছর অন্তিম নমরুদ মারি ফেলাইতে 2 বছর
ইব্রাহিমের বাবা হতে 2 বছর গিয়ে ফর্ম লিখিব, কিন্তু আর ফয়বার দেখতে 2 বছর গিয়ে ফট ডল না, দেখতে 15-16 বছর গিয়ে ফট ডল, কারণ জান্নাতের খানা খাইয়ে, হালাল খানা খাইয়ে। সুবহানাল্লাহ। না না, বিবি হতে না, বার গ্রহণ যেত না, স্বামী হতে বেশি নামাতি সার ফয় এটা না রাখতে মেহমান লই যাইম বই। আল্লাহু আকবার। রাতের বেলা, দিনের বেলা না, রাতের বেলা, রাতে এসে ফালাম্মা জান্না আলাইহি লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। সুবহানাল্লাহ। রাতে বাইরে গই, ভিতরে আলো আছে না আছে? ভিতরে আলো আছে, বাইরে এখন আধারে গই। ইব্রাহিম হদে কিরে আর আল্লাহ করে, আর আল্লাহ করে, আর আল্লাহ করে। ভিতরে তো 2 বছর পর্যন্ত আর আল্লাহ খাবাই, আর আল্লাহ ফাইলি, এখন আর আল্লাহর কাছে তুই বানো যাত, আল্লাহ করে গেল গই। দেখুন না আন্দারে দেবো। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, হঠাৎ করে আকাশের তারা দেখি, ওদো মাইবাত আল্লাহ। তারা যখন গিয়ে গই ওদে না না, আর আল্লাহ ফেরায় না যাইবে তো জানতে পারে। আবার সান দেখি ফালাম্মা রাল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বি। বাযিলাম সময় সংক্ষেপে আল্লাহ খুব দ্রুত হই, ওদে সান্দারা দেখি, সান্দারা পূজা করতে চাই। হযরত ইব্রাহিম ওদে না না, সান্দা আমার রব নয়, তারাও আমার আল্লাহ নয়, এগিনারে ফেলাই গিয়ে গই, এগিনায় মানে তেতেন ন, ও আর জাতীয়ল এগিনার তো মান নজাইবো, ওদে হার মানিবা। ওদা বেন্ন ফদর যখন সূর্য উঠি, ফালাম্মা রাশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন বড় করে সূর্য উঠে পড়ে, আকাশে সূর্য ওঠার পর ইব্রাহিম কদম আমাইবে তো বড়, এটাই তো আমার রব, এটাই তো আমার আল্লাহ। দুনিয়ারে ভর করে ফেলে দিবেন আল্লাহ। আজিন্না জিন্না যখন গুললে গই, তখন ডাং মারে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, নামাতে দে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা। ইবে কি দোয়া? আর দেশতি বেরে বলে কয় মাশাআল্লাহ ভাগত দোয়া হয় হুজুর, মানে খোদার কসম যে মলে হইয়ে মাশাআল্লাহ ভাগত দোয়া, এতে জাহান্নামে যাবে। আস্থা বড় মৃত্যু কিতে। এই দোয়া এবার সর্বপ্রথম ফরিয়ে দিবা হন, ইবে কি মশলা ফাঁক করকে দে, ইমান ফাঁক করকে দে। হ্যাঁ, তো মশলা ফাঁক কিলে হয়েছে, মশলা ফাঁক কিলে হয়েছে। আরে গুছানো যায় না, বাজে মাপসাই, মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যাবে, এসে উল্টে উল্টে দিলি খারাপ লাগে দে। হযরত ইব্রাহিম ঈমান পাক করেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারাকে ঘুরাই দিলাম আসমান জমিনের মালিক যিনি, তার আইন ছাড়া দুনিয়ার কারো আইন আমি মানি না। মুসাদ্দিল ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এক হাতে আইন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল কি জাতীয়তাবাদ, মানে বেঈমানের ক্যাটাগরি। মুসাদ্দিল ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়াটাই হবে জাতীয়তাবাদ। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ফুতিন ফর ইনকে হইয়ে হইনি আরে না ভারত হনর হরে ওদে রাজাকার হইলাম জানো না, রাজাকার ও কোন ফেলায় না ফেলায়। আমি পরীক্ষার হতা করতে আছে আমার 6 মিনিট হয়ে দিয়ে 10 কাটা 10। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ওটা কোন ফেলায় না ফেলায়, যখন কই দুনিয়ার কোন আইন মানি নাও,
من بدر من ملك عين ذي فطر السماوات والأرض ঠিক কি না আসমান জমিনের যিনি মালিক তার আইন ছাড়া দুনিয়াতে কারো আইন চলবে না ঠিক কি না বলেন কারা কারা আল্লাহর আইন চালবে হাত উঁচু করে দেখাও ইসলাম ছাড়া অন্য কিছু প্রিয় ভাইরা আমার মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইসলামের নাম রেখেছে ইব্রাহিম বলছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া বানায় যাই নামাজে উঠিয়া এই দোয়া পড়িতে হয় ঠিক না তো রাসূলের নাম পড়ে ফুরকি দে নামাজের নিয়ত বান্দিবা দে ফুরকি দে নামাজের আগে নাও পড়ে ইয়ান যাই নামাজ ইয়ান নবী ফাহানা হতি ফুরকিয়া গুরু ফোকে ফাহানা করে দিয়ে যা দুনিয়ার মৌলবি গুণ আনো চাই ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া আনা মিনাল মুশরিকিন আর খরচ চাই সাবন এসা গুই গিন হ্যাঁ তো মাশাআল্লাহ ভাগ কইও দে সেটা মশলা ভাগ না ইমান ভাগ কি ভাগ আইয়েন ইমান ভাগ হই মতো আমরা দুনিয়ার কারণ মানব না আল্লাহ আইন মানবো সাথে সাথে জেলখানা অগ্নি কুণ্ডের ভিতরে টেকনিক জোরে হয় ওই না ফেলাইয়ে আবার পরীক্ষা শুরু হলো না হয় ওই না কোনটা যখন ফেলাইয়ে বেগুনে ধরি হ্যাঁ 10 শেষ করে দিই মার কিছু বানো করিব ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলি জিবরাইল ভাড়ি আল্লাহ জিবরাইল যাইছে আছে কিল্লে হ্যাঁ হই দিন না পরীক্ষা লইম বলি আহাসিবান নাস আইয়াতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ইব্রাহিমতিয়ার ঈমান নাস বলে ওর আর ঈমান আছে না নাই নাহি জিবরাইলের ওর ঈমান গই আয়া কানা পরীক্ষা চালাইয়া সুবহানাল্লাহ খরে সালাত দেও না কোন ছড়ি গই এই মাত্র এক পরীক্ষা তো নয় আরেক পরীক্ষা শুরু জিবরাইল গিয়ে ফাঁকা টাকা বেগিন ৭০,০০০ ফাঁকা বা ৬০,০০০ ফাঁকা অনেকে ২০,০০০ ইখতিলাফ আছে একখান ফাঁকালি এঙ্গুরে উল্টে দিলি গোড়া জমিন উল্লি যাব একবার ফাঁকা লাগলি ৮০০ তুড়ি আরেকবার লাগলি জমিনের নামে দুইবার লাড়ানো করে ফাঁকা ইলে গিয়ে ইব্রাহিম how are you I am Jibril what is fact তুমি কি লেখছো দে আমি তোমার একখানে হেল্প করতে আসছি মুই তোরে হুচপাং সাকমা ভাষা রে খোদাই তোরে ভালোবাসি এতলাই মুই তোরে হুচপাং এতলাই এসে দেখ না তোরে হেল্প করি বললে তোর সাহায্য চাস না হক হন জিবরাইল তুইও তো গোলাম হদ আইও গোলাম তুইও গোলাম আইও গোলাম তুইও ফোর আইরে ফোর কোনদিন সাহায্য করেন না পারে গো ব্যাক যা বাড়াইয়ে তো লট না ফটফটে ডু নট ফেডার করে ও মারে জিবরাইল দূর মার কি ওটা খড়ে ফাড়াইয়া দিবে ইংরেজি মারায় আরে গো ব্যাক কইয়ে আর নাকি অত জিবরাইলের ফাড়াই এবার মিকাইলের ফাড়াই ম্যাকবেক গিললে ফানি বেক গিললে দেখতে না তো কতদিন পানি আছে সাগর হন ডালে দিয়ে তো ডুবি মুরগি মোড়া তো আন্দাজ হতো না ইব্রাহিম আন্দাজ কর যাই তো সব আমার জিবরাইল মিকাইলের আর ধাক্কা ইসরাফিলের সঙ্গত ফুই বেলা এসে ফুরি অন্যবা দিম হতর ফুই বত্তি বইতার না সব সময় কম দেখো সংক্ষেপে বহুত হতা আছে মাঝে দিক এরপর আল্লাহ জিবরাইলের আবার আজরাইলের ভাড়াই আজরাইল আইসে ফুরা শরীরের চোখ আজরাইলের শরীর বডি হন্ডিলে আনারসের যেমন ফুরা শরীরের চোখ শুকনো বডি এন্ড দিলে আজরাইলের ফুরা বডির চোখ যেটুক গুণ প্রাণী জমিনত আছে এটুক গুণ চোখ আজরাইলের তো আছে এমন কোন প্রাণী অনিয়ন দি বৈদিক কোন আজরাইলের গোসু কোন কেসারি আর গোসু কার কেসারি আজরাইলের চোখের বাইরে কোন প্রাণী জমিনে না এত গুণ
চৌকি হাজারে লিখতুন এত হাজারে লাগি গই এই ইব্রাহিম তুই হারা দেখিও না ও দেখি তো তুমি হন হদ হাজারে লেরি হত তোমরা দেখি দেবো তাকে তো কেন দে আদা দেখিও না মাইজরে জান লই দে আয় জান লই দে জান খার লই দে তো তুই জানবান ভিক্ষা চাও না 6000 সাতজন জান ভিক্ষা চাই তো হদ দে জান দনের মালিক খন ইয়া খাতুন চাইতে হদ দে সন্নান হালাল না হারাম শিরিক নয় না ইব্রাহিম ডাং মার দে ও আজারাই তুই একদিন মরিবা না হদ মরিগম তো তুই যদি আরে জান ভিক্ষা দিতে তোমার কান কা তুই ভিক্ষা দিতে পারিবা না হদিয়া তো হইতেন না তুই আরে কি দিবি ওটা যাই তোর সব সুবহানাল্লাহ এখনো আমাদেরকে বাংলাদেশে যে সংবিধান আছে সেই সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি জান ভিক্ষা দেয় ঠিক কিনা ও মুসলমান এই সংবিধান না জায়েজ না হারাম আর চিল্লায় বলো এই সংবিধান কেউ যদি মেনে থাকে ইচ্ছাকৃতভাবে তার ঈমান থাকবে না আল্লাহর সংবিধানই পরিবর্তন করতে হলে আল্লাহর সংবিধান কায়েম করতে হলে জমিনে আল্লাহ ওয়ালাদেরকে সংসদে পৌঁছাইতে হয় ঠিক কি না বলো ও মারে দু মার্গি আর হইলতো কি চাই বললে মতিউর রহমান নিজে মেরে আছে কি দি হদে জান ভিক্ষা চা করিব হদে না না তো জান ভিক্ষা না চাই জান দেনে वाला वही है लेने वाला वही है और कोई उनका सवा कोई नहीं है नहीं है नहीं है ठीक की ना बोले तौहीद की अमानत सीना में हमारा आसान नहीं मिटाना नाम निशा हमारा আমি তৌহিদের আমানত এখানে রেখেছি তোমার কাছে জান ভিক্ষা চাইবো না ও রাষ্ট্রপতি তুমি যদি জান ভিক্ষা দিতে পারো আর দেশের রাষ্ট্রপতি গণ আমরে পাল্লা যদি জান ভিক্ষা দেওয়া হতো না ওটা খবর তো লইরা হাতে করা আছে না তোর ভিতরে ফলার কেতা পুরো তুই জান ভিক্ষা দাস হতো না ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দি আর ফিতে ইব্রাহিম না না জান ভিক্ষা চাওয়া যাবে না আবার যে আজরাইলের ফাড়াই আজরাইল আবার এসছি আর 3 মিনিট আছে না করি আবার এসছি আল্লাহ দেখেন হাগসুই ও ইব্রাহিম এটা লিখি দাও খদুন বলে কি লাইবো ফায়ার সার্ভিস লাইবো খদুন আর্মি লাইবো কতদিন ফানি লাইবো খটাঙ্কি আল্লাহ হযরত ইব্রাহিম খদান আল্লাহ কি আন্দা নাকি যদি ফাঁসান ফায়ার সার্ভিস লিখি দি ফাঁসানে ফোয়ারে ফানি মেল না ডুবি যেতেরি কদিন লাইবো কদিন না লাইবো বেগিন আর আল্লাহ জানে না জানে আল্লাহু আকবার আল্লাহ ফাদা হাসিবান নাস আইয়তরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ও ইব্রাহিম তোর এত কোন পর্যন্ত না তুললাম যতক্ষণ পরীক্ষা না হলেই পরীক্ষা পাস করলেই তারপর তুললাম দা ঠিক না বেটি জোরে বাও এবার যখন হইয়া জিবরাইল জাগই তোর কোনো খাম নাই এবার জিবরাইল ডাং মারা হদে মিলেন না ঘটনা আদা জিবরাইল দেখেন আমার খলিল পরীক্ষায় পাস করে গিয়ে সুবহানাল্লাহ আল্লাহ এবার ডাইরেক্ট টেলিফোন করে ইয়া নার আল্লাহ তুল মোবাইল আছে না আছে হ্যালো ফায়ার ইয়া নার কোনি বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ডাইরেক্ট কোন টেলিফোন করে আল্লাহ ইয়া ফায়ার হে আগুনিয়া কুনি বরদাও সালামান আলা ইব্রাহিম বর্ধনের ঘরে সালামান হই বর্ধনের ঘরে সালামান সব বর্ধনের সিফত হইলে সালামান ও আল্লাহ মুফাসসিরিনে কেরামুল আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে দে বর্ধনের ঘরে যদি সালামান না হইতো ইবা বড় হই যেতে গই বড় হই যেতে গই আল্লাহু আকবার আর বর্ধন সালামান মানে এসি ফিটিং এ গিয়ে গই সেটা তো নিয়ন্ত্রিত হযরত ইব্রাহিম দুনিয়াতে সর্বপ্রথম এসি ব্যবহার করিয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে পরীক্ষা আছে না নাই পাস করা পরিমাণ করিব
ইও আর ওর পরীক্ষা 17 বছর লইয়ে তো লইয়ে না লয় আর এতে কোন ফাঁসি দি আর কে ফোন কেতন কমা চাই না হাতন চাই দে আল্লাহ হতে গনুহি দওয়ান্না মুন্না আলাল্লাযিনা এবার ভিতরে ক্ষমতা দিন দে আয় তোরা পরীক্ষা থাকবে আল্লাহু আকবার হ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরাবর 59 সেকেন্ড কেউ উঠিও না কেউ উঠবেন না আপনারা শুকরিয়া মুহতারাম হুজুরকে